আসসালামু আলাইকুম। আমার ক্লাসের প্রথম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আচ্ছা, জি স্যার, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? স্যার আপনি কেমন আপনি আছেন? কেমন আছেন? আসসালামু আলহামদুলিল্লাহ, বাবারা এবং আম্মাজানেরা তার খুব ভালো আছে। সবাই তোমরা ভালো আছো তো? জি আলাইকুম। জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাই। স্যার, আজকে আজকে শুক্রবার ক্লাস করতে কি কারো বোরিং লাগছে না তো? লাগছে? তার সাথে ক্লাস করতে তো বোরিং লাগছে না, তাই না? হুম, আচ্ছা, যাই হোক। তাহলে আজকে দ্রুত লিখবে। লেখা শেষে একটু আমরা কবিতা তেলাওয়াত শুনবো, ঠিক আছে? যে বুসরা মনে হয় অনেক ভালো তেলাওয়াত পারে, ঠিক আছে? আচ্ছা, সবাই ইংরেজি বই নিয়েছো সামনে? সামনে ইংরেজি বই নিয়েছো? আচ্ছা, সবাই ইংরেজি বই নাও সামনে। আমাদের নিজ নিজ ইংরেজি বই নাও। সবাই আজকে 2 পৃষ্ঠা লিখে দিবে। আজকে টার্গেট রাখবে 2 পৃষ্ঠা, ঠিক আছে? 2 পৃষ্ঠার কম লেখা যাবে না, একদম 2 পৃষ্ঠা লিখে দিবে আমাকে, ঠিক আছে? সবাই দ্রুত লেখা শুরু করো, যে কোনো গল্প বা প্যাসেজ লেখা শুরু করো। আর যার কারো কোনো সমস্যা সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। যে কোনো সমস্যা ফেস করলে, কোনো বর্ণ বা কোনো লাইন বাঁকার সমস্যা, আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আর আজকে তোমাদের ব্যাচ থেকে এসডব্লিউ স্টার্ট হয়েছে রিফাত রাইসা। রিফাত রাইসা কিন্তু প্রতিদিনই হয় এসডব্লিউ স্টার। এটা সত্যি আমাদের খুবই ভালো লাগছে। তারপরে বুশরা, মাহাদ ইসলাম নূর, নাফিউল নূর, নাফিউল নূর, মেহেরিমা, ফারহান, ফাইজা, ঠিক আছে? তো সবাই আজকে এসডব্লিউ স্টার হয়েছে। এইচডব্লিউ স্টার হওয়ার কিন্তু আরেকটা সংকেত আছে। সংকেতটা কি জানো? যারা প্রতিদিন এইচডব্লিউ স্টার হয়, তার মানে বুঝে নিতে হবে যে লেখাটা পারফেক্ট আছে বা তারা আয়ত্তটা করতে পারছে। আর যারা এইচডব্লিউ স্টার হতে পারছো না, ঠিক আছে, তোমরা আরো ভালো লিখতে হবে। তোমরা এখনো কিন্তু লেখাটা আয়ত্ত করতে পারো না, বুঝতে পেরেছো? ম্যাম কিন্তু যাচাই বাছাই করেই কিন্তু এইচডব্লিউ স্টার ঘোষণা করে, তাই না? তো সকলকে বলছি, হোমওয়ার্ক প্রতিদিন বাধ্যতামূলক, এটা প্র্যাকটিস ব্যাচ, সকলকে কিন্তু প্রচুর লিখতে হবে, ঠিক আছে? সকল সুন্দর করে লিখবে, লাইন যেন বাঁকা না হয়। গতকালও কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে লিখলে লাইন সোজা হবে, ঠিক আছে? তো সকলে লেখো, লেখা শুরু করে দাও। আর যারা ক্যামেরার পেছনে আছো, যেমন আরিয়ান আছো, ঠিক আছে? আর কে ক্যামেরা অফ করে রেখেছে? কে? নওশীন। আর কে আছো যারা ক্যামেরা অফ করে আছো? ক্যামেরার সামনে আসো। নাজিফা মামুনি সুন্দর করে লিখবে, ঠিক আছে? হাত হাত গালে না, আর তুমি যে তোমার খাতার উপরে দাও। তোমরা যখন ডান হাত দিয়ে লিখবো, তখন বাঁ হাতটা থাকবে আমাদের খাতার উপর, বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই সুন্দর করে লেখো, তবু সুন্দর করে লেখো। আইডিয়া লিখছো না কেন? কিছু বলবে? মামুনি, আনমিউট করে বলো, কি বলবে? স্যার, কি লিখবো? আচ্ছা মামুনি, 2 পৃষ্ঠা লিখতে বলেছি আজকেও ক্লাসে, ঠিক আছে? তোমার বই থেকেই।
ইংরেজি বই থেকে লেখো। সবাই নিজ নিজ ইংরেজি বই সামনে নিয়ে লেখো। আজকে জাইন এসডব্লিউ স্টার কেন হতে পারলো না? জাইন, গতকাল জাইন এসডব্লিউ স্টার হয়েছে। হ্যাঁ, জাইন আজকে কেন এসডব্লিউ স্টার হতে পারেনি? আজকে কেন বাবার নামটা ছিল না? বলো, যে বলবে আনমিউট করে বলো, আনমিউট করে বলো। স্যার হ্যাঁ বাবা বলো। আজকে আমি খাতা জমা দেইনি। কেন বাবা, খাতা জমা দেওনি কেন? একটু পয়সা হয়েছিল কেমনে আমার মা স্যার বের করেনি এই কারণে তাহলে আগামীকাল কি আমি দেখবো জাইন এসডব্লিউ স্টার হয়েছে? হ্যাঁ, আমি কি দেখতে চাই সেটা? দেখতে পারবো? কালকে খাতা জমা দিবে? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার জন্য শুভকামনা থাকলো। আগামীকালকে কিন্তু খাতা যথাসময়ে ম্যামের কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, সুন্দর করে লিখে পাঠাবে যেন রেজাল্ট করতে পারো। লেখো, সুন্দর করে লেখো, দ্রুত লেখো, আজকে সবাই দ্রুত লেখো, 2 পৃষ্ঠা লিখে দেখাবে আমাকে। নাজিফা লেখো, মামনি চালু হয়ে লেখো। আয়শা, হাতের লেখা নাকি আবার খারাপ করে ফেলেছো? হুম, কি ব্যাপার? তো জানি আয়শা মামনি ভালো প্র্যাকটিস করে। হুম, আচ্ছা, সুন্দর করে লিখবে, ঠিক আছে? তারা যেভাবে হ্যান্ডরাইটিং ক্লাসে যেভাবে যে বর্ণগুলো শিখেছো সেভাবেই লিখবে। কি তপু, ক্লাসে এত অমনোযোগী কেন? তপু, মার দেয়া লাগবে? আরিয়ান, লিখছো না কেন? সবাই দ্রুত লেখো। তারা কিছু বলতে চাচ্ছো? হুম, আচ্ছা বলো, নোট করে বলো। স্যার, আমি একটা কবিতা বলবো ক্লাস শেষ হলে। আমার কবিতাটা শুনেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কবিতা শুনবো ক্লাসের সময় থাকলে। দ্রুত লেখো তাহলে, ঠিক আছে? ওকে। আব্দুল মাহাদি ইসলাম নূর, বাবা লেট করে জয়েন করেছো? আজকে তো বাবা জান আজকে এসডব্লিউ স্টার হয়েছে। ইংরেজি বই থেকে 2 পৃষ্ঠা লিখতে বলেছি বাবা, লিখে দেখাতে বলেছি। বুঝতে পেরেছো? কেন স্যারের কাছে প্রতিদিন শুধু লেখা আর হোমওয়ার্ক করা, এই দুইটাই কাজ তোমার। বুঝতে পেরেছো? বের করো বাবা, তুমি তো দারুণ লেখো, অসাধারণ লেখো। কি ফারহান? ফারহান, ফারহান, ফারহানকে বলছি, ফারহান, ফারহান ক্লাসে বসো। কি ব্যাপার বাবা, জায়গা থেকে উঠেছো কেন? ফারহান, তুমি না ভালো ছেলে, কেন এসডব্লিউ স্টার হয়েছো? হ্যাঁ, আজকে 2 পৃষ্ঠা লেখা দেখতে চাই সময় শেষ হবার আগে। আর 20 মিনিট সময় আছে, 20 মিনিটের ভিতর কিন্তু 2 পৃষ্ঠা লিখে দেখাবো। আমি দেখতে চাই ফারহান 2 পৃষ্ঠা শেষ করেছে, ঠিক আছে? সকলে সুন্দর করে লেখো, দ্রুত লেখো। নাদি বাবা, এত লেট করছো কেন বাবা?
দ্রুত দ্রুত লেখো, হ্যাঁ, দ্রুত 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 লেখো। মুনতাহা লেট করে জয়েন করেছো কেন? আমার আম্মাজান লেট করে কেন? হুম? আচ্ছা লেখো, দ্রুত লেখো, হ্যাঁ। লাইন সোজা করবে, ঠিক আছে। তার গতকাল ক্লাসে যেভাবে দেখিয়ে দিয়েছে কিভাবে লিখলে কি লাইন সোজা হয়, মনে আছে? সেভাবে পূর্বের বর্ণটাকে ফলো করে পরেরটা লিখবে একই জায়গায়। 1 সেকেন্ড ভেবে ভেবে নিবে যে এই বর্ণটা আমি এখানে শুরু করেছি, পরেরটা কোথায় লিখবো। সুন্দর করে লিখবে, ঠিক আছে। ভেবে ভেবে লিখবে। দেখো, আব্দুল্লাহ আল বারি কিছু বলবে? কিছু বল। স্যার আজকে কত নাম্বার দিন ক্লাসের? আজকে বাবা 16তম দিন। আজকে 16 না, সরি, 15তম দিন। ঠিক আছে। বুসরা কিছু বলতে চাচ্ছ? বলো। স্যার কয় পৃষ্ঠা লিখবো? আর আমার 16 মিনিট সময় আছে, 16 মিনিট পর আমি খাতা দেবো। এটা 2 পৃষ্ঠা না লিখবে। স্যার কয় পৃষ্ঠা লিখবো? পৃষ্ঠা মামনি 2 পৃষ্ঠা। আচ্ছা ভাইজা কি কিছু বলতে চাচ্ছ? সারা লিখছো না কেন? সুন্দর করে লেখো, দ্রুত লেখো, চালু হয়ে লেখো, হ্যাঁ। সারা আমাদের কবিতা শোনাবে, সবাই দ্রুত লেখো, সারার কবিতা শুনবো আমরা। আজিফা দ্রুত শেখো, আর দ্রুত লেখো, সারার কবিতা শিখবো। সরি, সারার কবিতা শুনবো। মাহাদি ইসলাম নূর, লেখা চালু করো বাবা। দ্রুত দ্রুত লেখার চেষ্টা করো সবাই, সবাইকে বলছি। এবং অবশ্যই খেয়াল রাখবে, একটা শব্দ শেষ হলে পরের শব্দটা শুরু করার আগে 1 সেকেন্ড ভেবে শুরু করবে, ঠিক আছে। 1 সেকেন্ড ভেবে শুরু করবে যে এখন আমি পরের শব্দটা কোথায় শুরু করবো। পূর্বের শব্দটা সোজাসুজি কিন্তু পরের শব্দটা শুরু করতে হবে, ঠিক আছে। এখন মুনতাহা লেখো, বসে থেকো না। সবাই লেখা দ্রুত করো, আকিব দ্রুত করো। আজকে আকিব বাবাও কিন্তু SW স্টার হয়েছে। লেখো মুনতাহা, লেখো, বসে থেকো না। জাহিন বাবা দ্রুত দ্রুত লেখো। আয়শা সুন্দর করে লিখবে। রিফাত রাইসা, এই ক্লাসে একমাত্র এই 2 জন আছে, কত সুন্দর করে লেখে, তাই না? 2 ভাই বোন কিন্তু প্রতিদিন SW স্টার হয়, একদিনও SW মিস দেয় না।
তোমরা জানো রিফাত রাশিয়া দুই ভাই বোন একই ক্লাসে পড়ে, আর ওদের হাতের লেখাও সেম। আলাদা আলাদা লেখা দেখলে কেউ বুঝতেই পারবে না যে কোনটা রিফাতের খাতা কোনটা রাইসের খাতা। মানে নাম যদি লেখা না থাকে তাহলে বুঝতেই পারবে না কেউ যে এটা রিফাতের আর এটা রাইসের। দুজনের আর কি লেখা একদম সেম। লেখো আব্দুল্লাহ আল বারী লেখো। নসীম লিখছো না কেন? সবাই দ্রুত লেখো, হাত চালু দিয়ে লেখো। নাতিফা লেখা অফ করেছো কেন? দ্রুত লেখো মামুনি। তোমার বিদ্যুৎ চলে গিয়েছে? আচ্ছা লেখো, দ্রুত লেখো। মুনতাহা শুধু বসে থাকে, লেখা রেখে বসে থাকে, তাই না? মুনতাহা কি ভাবো এত? মুনতাহা লেখো লেখো। মাহাদি বাবা লেখা আরো ফাস্ট করো, ফাস্ট চেষ্টা করো, পরের বর্ণটা আরো দ্রুত লেখার। ঠিক আছে? তোমার লেখা অনেক সুন্দর, একদম পারফেক্ট। বর্ণ ছোট বড় হয় না, খুব সুন্দর লেখো। যেহেতু তুমি ভালো লিখতেই পারো, এখন তোমার একটা লক্ষ্য থাকবে যে তোমার লেখাটা আরো দ্রুত করার। ঠিক আছে? যেমন আমি একটা সময় বেঁধে দিয়েছি, যেমন আর 20 মিনিট সময় আছে, এরকম একটা সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যেই লেখা শেষ করার চেষ্টা করো। সারা লিখছো না কেন? আরিয়ান বাবা সুন্দর করে লিখবে। যাকে গতকাল যে ভুলগুলো দেখেছি, আজকে যেন সে দেখিয়েছি, সেই ভুলগুলো যেন আজকের ক্লাসে কেউ না করে। কি ব্যাপার, ফারহান তো শুধু কথাই বলে। ফারহান লেখে না, শুধু কথাই বলে। তার কিন্তু সব দেখছেন। দ্রুত লেখো ফারহান। আচ্ছা, এক পৃষ্ঠা শেষ হয়েছে তোমার ফারহান? বলো মুনতাহা, কি বলতে চাও? স্যার আমার লেখা বাঁকা যায় না, কিন্তু আমার লাইনটা বাঁকা যায় না, কিন্তু সুন্দর হয় না আমারটা। আচ্ছা, বর্ণমালা সুন্দর হয় না সেটা? হুম? আমি সেটা তো আমি হ্যান্ডরাইটিং ক্লাস থেকেই বলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলেছি দেখো, হ্যান্ডরাইটিং ক্লাসে কিন্তু বলেছি যার বর্ণমালা সুন্দর তার হাতের লেখা সুন্দর। বুঝতে পেরেছো? তোমার যদি বর্ণমালা সুন্দর হয়, সে হয়তো বর্ণমালা পারফেক্ট লেখাটা ভুলে গিয়েছে। ঠিক আছে? স্যার দেখো আর কিভাবে শিখিয়েছিল, এস কিভাবে শিখিয়েছিল, হ্যাঁ জি কিভাবে লেখা শিখিয়েছিল। হ্যান্ডরাইটিং ক্লাসের শর্ট ভিডিও গুলো কি আছে তোমার কাছে? কোনটা কিভাবে লিখতে হয় আছে? সেগুলো দেখে দেখে তুমি ক্যাপিটাল এবং স্মল লেটার, ঠিক আছে, ক্যাপিটাল এবং স্মল লেটার দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবে।
এবং সেটা দাগ টানা খাতায় একবার, সাদা খাতায় একবার, দাগ টানা খাতায় একবার, সাদা খাতায় একবার। ঠিক আছে? আমার তারপরও দেখো, তারপরে দেখো স্যার একটু তোমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কিভাবে লিখবে। ঠিক আছে? দেখিয়ে দিচ্ছে, খেয়াল করো তুমি। ইংলিশ খাতে আমার সুন্দর হয় স্যার। খেলা আপনার রুমে, খাওয়ার রুমে তেলা পোকার ওষুধ দেন নাই? রান্নাঘরে কত বছর তেলা পোকা, এই যে আজকে দিয়ে দিয়ে এনে টেবিলে শুয়ে তো রান্নার বাকি তার আমার এই দিকে দিলাম, শিখাতে দিলাম মনে না কে আচ্ছা মুনতাহা, খেয়াল করো, স্যারের খাতা দেখতে পাচ্ছ তুমি? দেখতে পাচ্ছ? আচ্ছা, হয়তো বর্ণমালা ভুলে গিয়েছো, ঠিক আছে, বা বর্ণমালাটা পারফেক্ট লিখতে পারছো না, এজন্য লেখা ভালো দেখায় না। বুঝতে পেরেছো? তোমার লেখা সুন্দর দেখাতে হলে আগে, সবার আগে যেটা করতে হবে সেটা বর্ণমালা পারফেক্ট লেখা। ঠিক আছে? যেমন দেখো, তুমি তো ইংরেজি খাতায় এভাবে লিখতে, ভালোভাবে খেয়াল করো। মনে করো এটা তোমার ইংরেজি খাতা। তোমার ইংরেজি খাতাগুলো এরকম ছিল না তোমাদের? হ্যাঁ। আচ্ছা, আমরা ক্যাপিটাল লেটার এ কোথায় লিখতাম দেখো তো? এই যে উপরে দুই ঘরে ক্যাপিটাল লেটার এ লিখতাম, তাই না? যে উপরে দুই ঘরে দুইটা দুই দিকে দাগ এবং এক বিন্দু নিচ থেকে এরকম একটা দাগ দিয়ে দিতাম, তাই না? এই লেখা হয়ে যেত। আর স্মল লেটার এই লেখার ক্ষেত্রে কিন্তু ঠিক মাঝের ঘর থেকে একটা বিন্দু দিয়ে বাঁ দিক থেকে গোল করে এসে বিন্দুর সাথে মিশিয়ে দেবে এবং সোজা একটা দাগ, তাই না? আবার দেখো, ক্যাপিটাল লেটার বি লিখতাম, সোজা দাগ দিয়ে একটু সামনে যাব, গোল করে এখানে আনবো, এনে আবার পেছনে নিব, আবার গোল করে এখানে আনবো, আবার পেছনে নিব, তাই না? আচ্ছা, এরপরে আবার স্মল লেটার বি লেখার ক্ষেত্রে সোজা একটা দাগ উপরে দুই ঘরে, তাই না? এরপরে এক বিন্দু নিচ থেকে গোল করে ডান দিক থেকে স্পর্শ করে এসে, ডান দিক থেকে গোল করে এসে নিচের দাগ স্পর্শ করে তারপর উপরে উঠিয়ে দেবো। ঠিক সেম ভাবে তুমি বাকিগুলো লেখার চেষ্টা করবে। যেমন সি লিখবো, সি লেখার ক্ষেত্রে আমাকে একটা ছোট দাগ দিতে হবে। ঠিক আছে? ছোট দাগ দিয়ে এরপর দাগের সাথে মিশিয়ে গোল করে বা দিক থেকে গোল করে তুমি কি করবে, ঠিক এরকম আগের জায়গায় এই সোজাসুজি নিয়ে আসবে। এরপর সির অর্ধেক তুমি স্মল লেটার সি লিখবে। ঠিক আছে? যে ক্যাপিটাল লেটার সির অর্ধেক তুমি স্মল লেটার সি লিখবে। বুঝতে পেরেছো? এরপরে ডি লেখার ক্ষেত্রে খেয়াল করো, ম্যাক্সিমাম তো স্মল লেটার গুলোই তোমাদের সমস্যা। স্মল লেটার ডি লেখার ক্ষেত্রে সোজা একটা দাগ, ঠিক আছে, সোজা দাগটা দিয়ে বাঁ দিক থেকে গোল করে একদম গোল করে তারপর নিব। তারপরে এই যে ডি এর সমান করে একটা ই লিখবো। হ্যাঁ, সোজা দাগ দিয়ে গোল করে বাকি এরকম লিখবোই। ঠিক আছে? এরপরে এফ কিভাবে লিখবো, এরকম সোজা দাগ আনবো, দাগটা এনে উপরের দিকে কি করবো, হালকা এরকম বাঁকিয়ে দেবো, এরপর সোজা এখান থেকে একটা দাগ দিয়ে দেবো। জি লেখার ক্ষেত্রে আবার ঠিক এরকম একটা বাঁ দিক থেকে গোল করে এনে একটা বৃত্ত দিয়ে দিব, এখান থেকে সোজা দাগটা নিচের দুই ঘরে নিয়ে যাব, নিয়ে একটু সামনে গোল করে উঠিয়ে দেব, তাই না? আবার এইচ লেখার ক্ষেত্রে সোজা একটা দাগ, হুম, এখান থেকে ঠিক ঘরের অর্ধেক মাঝের ঘরে এরকম গোল করে ঘুরিয়ে এইচ লিখে দেব। আই তো খুবই সহজ, সোজা একটা দাগ দিয়ে একটা বিন্দু দিয়ে দেব, যে এই আই এর সোজা করে ঠিক এখান থেকে ছোট একটা দাগ দিয়ে ঘরের মাঝখান থেকে সোজা দাগ, এরপর গোল করে উপরে উঠিয়ে দিব, তাই না? আচ্ছা, যে লেখার ক্ষেত্রে কি করবে, যে কে, কে লেখার ক্ষেত্রে আবার সোজা একটা দাগ, ঠিক এই যে যে যতটুকু ঠিক ঘরের মাঝখান থেকে, দেখেছো, এটাই তো তোমার মনে করো মাঝের ঘর, এখান থেকে সোজা উপরে যাবে, এক বিন্দু উপর থেকে আবার সোজা নিচে যাবে, দেখেছো? আচ্ছা, এর লেখার ক্ষেত্রে আবার সোজা একটা দাগ,
এম লেখার ভিতরে আবার এই এল এর অর্ধেক ছোট দাগ ঠিক মাঝের ঘরের ইংরেজি খাতার মাঝের ঘর বরাবর, ঠিক আছে? এম লিখে দিবে, তারপরে এন লিখে দিবে, ঠিক আছে? এবার ও লিখে দিবে গোল করে, পি লিখে দিবে, নিচের ঘরে সোজা একটা দাগ, নিচের দুই ঘরে, এরপর এক বিন্দু নিচ থেকে গোল করে ডান দিক থেকে গোল করে এসে এবং গোল করে পি লিখে দিবে। কিউ লেখার ক্ষেত্রেও ঠিক বাঁ দিক থেকে গোল করে নিয়ে বিন্দু বরাবর একটা দাগ, সোজা দাগটা নিয়ে করে ছেড়ে দেবে। তারপরে আর লিখবো, আর লেখার ক্ষেত্রে সোজা একটা দাগ, এক বিন্দু নিচ থেকে হালকা সামনে ছেড়ে দেবো। এবার এস লেখার ক্ষেত্রেও কি সেম, যেভাবে হ্যান্ড রাইটিং ক্লাসে শিখেছো, দেখেছো? এই লেখার ক্ষেত্রেও সেম, সোজা উপরে দুই ঘরে একটা দাগ এবং এই যে এখান থেকে একটা দাগ। কিউ লেখার ক্ষেত্রে কি করবে, সোজা একটা দাগ এনে নিচের দিকে গোল করে নিয়ে সোজা উপরে নিয়ে যাবো, ঠিক আছে? তো এরকম যদি চেষ্টা করো সুন্দর করে লেখার, তাহলে বর্ণমালা গুলো সুন্দর হয়। আর বর্ণমালা যখন সুন্দর হয়ে যাবে, হ্যাঁ, তখন তুমি তোমার শব্দ বাক্য এগুলো সুন্দর করতে পারবে। যেমন তোমার নাম মুনতাহা, হ্যাঁ, মুনতাহা এম ক্যাপিটাল লিখে ফেললে, হুম, এই যে ক্যাপিটাল লেটার এম পারফেক্ট করে লিখে ফেললে। এখন এই এম এর অর্ধেক তুমি একটা ও দিবে, ঠিক আছে? এই যে এম এর অর্ধেক জায়গা নিয়ে এই ওর সমান করে তুমি একটা এন দিয়ে দিবে, এক বিন্দু নিচ থেকে গোল করে নিচে নামবে, ঠিক আছে? এরপরে ঠিক এই এম এর সোজা সোজা একটা দাগ হালকা উপরে উঠিয়ে দিবে, টি লিখবে, ঠিক আছে? এরপরে এই টির অর্ধেক, টির যতটুকু আছে তার অর্ধেক ঘুরিয়ে একটা গোল দাগ বৃত্ত দিয়ে টি লিখবে। এরপরে এই সেই টি এর সমান করে সোজা একটা দাগ, এবার এখানে এই যতটুকু অংশে আছে ঠিক ততটুকু অংশে গোল করে এরকম নিচের দিকে নামিয়ে দেব, ঠিক আছে? এরপর আবার এ লিখে দিব, এইচ এর এই অংশটা যতটুকু জায়গার ভিতরে আছে ততটুকু অংশে একটা এস লিখে দেব। এভাবে যদি সুন্দর করে লেখার চেষ্টা করি তাহলে এমনিতেই লেখা সুন্দর হবে, যেভাবে হ্যান্ড রাইটিং ক্লাসে তুমি শিখেছো। বুঝতে পেরেছো? বর্ণমালা গুলো এরকম লেখার চেষ্টা করো। আর বাসায় প্রতিদিন এই যে ক্লাসে জয়েন করার আগে বাসায় প্রতিদিন কিন্তু ই করবে, যে ক্যাপিটাল লেটার স্মল লেটার এরকম একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল, এরকম বাসায় আলাদা প্র্যাকটিস করবে আগে ইংরেজি খাতায়, ঠিক আছে? ইংরেজি দাগ টানা খাতায় প্র্যাকটিস করবে, দাগ টানা খাতায় প্র্যাকটিস করার সাথে সাথেই আবার সাদা খাতায় প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে এই যে বর্ণমালা গুলো যেগুলো অসুন্দর দেখায় ওগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা ফারহান, ক্যামেরার সামনে ঠিকভাবে বসো, আমি যেন তোমাকে দেখতে পাই। আচ্ছা ফাইজা মামুনের লেখা দেখতে পাচ্ছি। ফাইজা, দারুণ লিখেছো, অসাধারণ লিখেছো, খুব সুন্দর হয়েছে মামুনি। কিন্তু ষষ্ঠ লাইনের পর কিন্তু লাইনটা একটু বেশি চিকন করে ফেলেছো। আর এই গ্যাপটা একটু চিকন হয়ে গিয়েছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? লাইনের গ্যাপটা ঠিক রাখতে হবে। পরের পৃষ্ঠায় যাও। ফাইজা দ্রুত দ্রুত লিখেছো, মাশাআল্লাহ। দেখো ফাইজা কিন্তু নির্ধারিত সময়ের আগেই কিন্তু 2 পৃষ্ঠা লিখে ফেলেছে এবং কত সুন্দর করেছে, দেখেছো? বর্ণও ছোট বড় হয়নি, লাইনও বাকিয়ে যায়নি, দেখেছো ফাইজা কত সুন্দর লিখেছে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ফাইজা, তোমাকে অসাধারণ লিখেছো। ফাইজা কিন্তু আজকে এইচডব্লিউ স্টারও হয়েছে, দেখেছো? কেন হতে পারে ওরা? কারণ ওরা কিন্তু প্র্যাকটিস করে এবং প্রতিদিন হোমওয়ার্ক করে এবং সুন্দর করে লেখার চেষ্টা করে। স্যার যেভাবে বলে সেভাবেই কিন্তু চেষ্টা করে, এ কারণে কিন্তু ওদের লেখা সুন্দর। আচ্ছা, তোমরা চেষ্টা করলে তোমাদের লেখাটাও আরো সুন্দর হবে। ধন্যবাদ ফাইজা তোমাকে, লিখতে থাকো মামুনি, তোমার লেখা অনেক সুন্দর। আর কারো হয়নি 2 পৃষ্ঠা লেখা? বুসরার হয়নি? সবাই তাড়াতাড়ি লেখো। তো সারা বলো কি বলতে চাও? স্যার আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ মাদান যান, দ্রুত চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা মুনতাহা বলো। স্যার আমি কি ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ মামুনি যাও, দ্রুত চলে আসবা।
আয়শা মামুনি, সুন্দর করে লিখছো তো? এই যে দেখেছো, স্যার এই মাত্র বর্ণমালা দেখিয়েছে। হ্যাঁ, দেখেছিলে? আচ্ছা, বর্ণমালা গুলো হ্যান্ডরাইটিং ক্লাসের মতোই সুন্দর করে লিখবে। নাজিফা মামুনি, সুন্দর করে লিখো। তোমার লেখা তো অনেক সুন্দর। আজকে হোমওয়ার্ক জমা দাওনি নাজিফা? নাজিফা, হোমওয়ার্ক জমা দাওনি আজকে? হুম, এইচডব্লিউ স্টার হতে পারোনি কেন? হুম, নাজিফা, এইচডব্লিউ স্টার স্যার হতে আজকে পারোনি কেন? খাতা জমা দেইনি। কেন? মামার বিয়েতে এসেছি আমার নানি বাড়িতে এসেছি, তাই হোমওয়ার্ক করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তোমার দ্রুত লেখো। আচ্ছা, আব্দুল্লাহ আল বারী লেখা হয়েছে তোমার? হুম, কয় পৃষ্ঠা লিখেছো? এক পৃষ্ঠা শেষ করেছো? হুম, লেখি দেখাও, খাতা দেখাও। আচ্ছা, মাশাআল্লাহ, গত ক্লাসের থেকে আজকের লেখাটা সুন্দর, ভালো লিখেছো। তবে এই যে করো লিখেছো, দা করো, দেখো, দা করো লিখেছো, দা করো একদম নিচে। ঠিক আছে, নিচে। কেন বাকি গেল দেখো, তুমি লিখেছো এভাবে, টি এইচ ই, দা, সি আর ও ডাব্লিউ, এভাবে লিখেছো না? হ্যাঁ, এভাবে লিখেছো না? কেননি তো বাঁকা হয়ে গিয়েছে। আমি যদি দা করোটা এভাবে লিখি, দেখো তো, টিটা সুন্দর করে পারফেক্ট লিখবো। হ্যাঁ, এইচটা টি এর সমান দিব, ঠিক তার অর্ধেক আমি গোল করে নিচে নামাবো। এরপরে এইচ এর সমান করে আমি, এইচ এর এই অংশটার সমান করে আমি একটা ই দিয়ে দিব, তাহলে তো ডা সমান হলো। এখন পরের শব্দটা তুমি এটা সোজা না গিয়ে যদি নিচ থেকে লেখো, তাহলে তো লাইন বাঁকিয়ে যাবে, নিচেই যাবে। দেখো তো, ই যতটুকু লিখেছো, তুমি কি সি ততটুকু লিখেছো? লেখনি। আমার তো লেখা উচিত ছিল এই যে সি এর সমান ই এর সমান করে পরবর্তী শব্দের প্রথম বর্ণটা, এই যে সি, যতটুকু জায়গায় ই আছে ঠিক ততটুকু জায়গায় কিন্তু সি লিখবো। লেখার পরে আর লিখবো, সি সমান করে। হ্যাঁ, এবার আর এর সমান করে একটা ও লিখবো, যেন এটার উপরেও না যায়, নিচেও না যায়। তারপর ওর সমান করে আমি একটি সুন্দর করে ডাব্লু লিখে দেব। এখন দেখো তো, স্যারেরটা কি বাঁকা হয়েছে তোমার মতো? কেন হয়নি? স্যার কিন্তু একটা শব্দ শেষ করে ঠিক এই শব্দটার এই বর্ণটার সোজাসুজিই কিন্তু, এই যে দেখো, সোজাসুজিই কিন্তু পরের বর্ণটা লিখেছে বা শুরু করেছে, দেখেছো? আর তুমি শুরু করেছো কোথায়? এটা থেকে একটু নিচে। এ কারণে কিন্তু তোমার লাইন বাঁকা গিয়েছে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো খেয়াল রাখবে। বুঝতে পেরেছো? একটা শব্দ শেষ হলে পরের শব্দটা সোজাসুজি লিখবে, ওই আগের শব্দটির। ধন্যবাদ, লিখতে থাকো তুমি। আচ্ছা, আরিয়ান, খাতাটা ধরো তো আরিয়ান। এক পৃষ্ঠা শেষ করেছো আরিয়ান? হুম, এক পৃষ্ঠা শেষ করেছো? দেখি কতটুকু লিখেছো, একটু দেখাও তো স্যারকে। আচ্ছা, আরিয়ান, এটা তো অনেক আগের লেখা দেখাচ্ছ। আজকে কি লিখেছো? আজকে কি লিখেছো? এই লেখাটাই তো গতকালকে দেখিয়েছিলে আমাকে। আজকে লেখনি? আজকের লেখা দেখাও। এটা তো আজকের না। আজকের এটা? আরিয়ান, আনমিউট করে কথা বলো স্যারের সাথে। ও, আনমিউট করে কথা বলো। স্যার হ্যাঁ,
এটা আজকের লেখা। তো আজকে তো 13তম ক্লাস না বাবা, তো গতকাল। ক্লাস 13 না বলতে এটা লিখতেছিলাম যে আমি। বাবা গতকালকেও এইটা লিখেছিলে না, আজকেও সেম গল্প লিখছো সেটা? এটা কালকে এটা লিখতে না, কালকে ফর্মাল ওটা লিখতেছিলাম না। আচ্ছা, গতকালকেও কি এটাই লিখেছিলে? না না আমি লিখতেছিলাম। গতকালকে লিখে আচ্ছা কোনটা ঠিক লিখতে? আছে, তাহলে এটাই ধরো তুমি, এটা এটা গতকালকে এই লিখে খাতাটাই এখন ধরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আজকে এটা কেন লিখেছো, ওই যে মাই ফাদার, এটা? না, আজকে এটা লিখছো তুমি, এখানে ওই আটা লিখছো। স্যারকে বলো তুমি ভুল লিখছো, ড্যাব। স্যার আমি ভুল লিখছি না। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে খাতাটা ধরো, ওটা পরে ঠিক করবে, খাতাটা ধরো, দেখি তোমার কি লিখেছো। এই এক পৃষ্ঠায় লিখেছো? স্যার আর লিখতেছি তো আমি। আহ আরো কি লিখেছো? ও আচ্ছা, আরেকটা লাইন লিখেছো। আচ্ছা প্রথম পৃষ্ঠাটা ধরো, প্রথম পৃষ্ঠাটা ধরো, আমি একটু তোমার খাতাটা দেখবো। এই প্রথম স্টারে বলো, এখানে যে লিখিস একটু ধরো হবে। ওকে, ধরে রাখো, খাতাটা ধরে রাখো তুমি, আমি তোমার খাতাটা দেখতেছি, বারবার উল্টিও না, ধরে রাখো। ওকে বাবা, লেখাগুলো সুন্দর। এই যে দেখো আমি কথা বলছি, দেখো তুমি কিন্তু এই যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ, একটা শব্দ থেকে আরেকটা শব্দের গ্যাপ কতটুকু হবে? একটা বর্ণ রাখতে যতটুকু জায়গা প্রয়োজন হয়, তাই না? ঠিক ততটুকু জায়গা গ্যাপ হবে। এখন দেখো, ওই যে তুমি নিচে নিচে সব অষ্টম লাইনে দা করো লিখেছো, দেখো এই যে আমিও দা করো লিখেছি, তোমার দা করোটা কেন বাকি গেল অষ্টম লাইনে? দেখো, হ্যাঁ অষ্টম লাইনে দা দা করো লিখেছো, হ্যাঁ দা করো ফ্লাইস, হ্যাঁ দেখো কেন লাইন বাঁকায়। তুমি কিন্তু চাইলেই তোমার লাইনটা সোজাও করতে পারো, বর্ণগুলোও পারফেক্ট লিখতে পারো। আমাদের কেন পারফেক্ট হয়নি দেখো, ওই লাইনটা থেকেই আমি বলছি। দেখো এই যে তুমি দা উপরে এখানে লিখেছো, কিন্তু করো শুরু করেছো কোথা থেকে? এই যে ইর সমান কি সি হয়েছে তোমার? দেখো ইর সমান কি সি লিখেছো? হ্যাঁ লেখনি। তারপর সি এর সমান কি আর লিখেছো? সি এর সমান কি আর আছে? এই যে তুমি কোরোটা লিখেছো, এখন সি তুমি এখানে লিখলে, ঠিক আছে? তো আর তুমি এখান থেকে এইরকম বাকি নিচে চলে গেলে তো তো তোমার সি এর সমান তো আর নেই, আছে? আছে? এই যে এটা, আছে বলো। আচ্ছা তারপর আর এর থেকে তুমি আবার ও দিয়ে দিলে অনেক ছোট, তারপর ডাব্লু দিয়ে দিলে আবার ও এর বড়, এরকম তো কথা ছিল না, ছিল? আচ্ছা আমরা কিন্তু ক্রো লিখবো, দেখো আমি আবার ক্রো লিখে দেখাচ্ছি তোমাকে। দেখো স্যারের খাতাটার দিকে একটু তাকাও বাবা। দেখো দেখো স্যার কিন্তু লিখেছে, দেখো আমার সাথে দাও। স্যার যে ক্রো লিখেছে, দেখো সিটা কিন্তু হবে ঠিক এই যে পূর্বের শব্দটার শেষ বর্ণ, হ্যাঁ কোথায়? ডাব্লু, ঠিক আছে? যেমন এই পূর্বের শব্দটার শেষ বর্ণ ডাব্লু সমান, প্রথমে আরটা দিবে কি একদম সি যতটুকু জায়গা আছে। এটা কিন্তু কঠিন কোনো ব্যাপার না, তোমাদের কাছে কঠিন লাগে, কিন্তু যখন তুমি এটা অভ্যাসে পরিণত করবে বা তুমি ব্যাপারটা টেকনিকটা দেখো, আয়ত্ত করবে, তখন এটা কিন্তু দেখো তোমার না। এই সমস্যাটা থাকবে না। দেখো আমি সি লিখেছি, সির সমান কিন্তু সির সমান একটা দাগ দেয়া কিন্তু কোনো ব্যাপার না, ব্যাপার? বলো, সির সমান একটা আরেকটা দাগ দেওয়া কোনো কঠিন ব্যাপার? কিন্তু আমরা কিন্তু এই সির সমান না দিয়া ইচ্ছে করেই সোজা করে বেশি দিয়ে দিই, তাই না? পচা করে দিয়ে দিই। সির সমান কিন্তু আরেকটা দাগ দেওয়া কোনো ব্যাপারই না। আবার আর এর সমান, দেখো আর এর সমান ও লেখা কিন্তু কোনো ব্যাপারই না, কিন্তু আমাদেরটা কিন্তু ছোট বড় হয়ে যায়, উপরে চলে যায়, নিচে চলে যায়। আমি বলেছিলাম কি পূর্বের বর্ণটা, আমার কথাটা মন দিয়ে শোনো তুমি, মন দিয়ে শোনো আর আমার খাতার দিকে তাকাও। হ্যাঁ পূর্বের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লেখার কথা বলেছিলাম। দেখো আমি তো ওর সমান ডাব্লু লিখেছি, দেখো তো স্যারের কোরো লেখাটা সুন্দর দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ? তারপর যে ফ্লাইস লিখেছো, দেখো ফ্লাইস এর এফ, এফ তো আমরা লিখি উপরের দুই ঘরে, তাই না ইংরেজি খাতার? দেখো ইংরেজি খাতার উপরের দুই ঘরে লিখতে হলে এই যে ডাব্লুর সোজা একটা ছোট দাগ, তাই না? এটা তো মাঝের ঘর, ঠিক এখান থেকে একটু উপরে গিয়ে তারপরে গোল করে
বাকিয়ে দিবে। এরপর এই ডাব্লিউ সোজাসুজি তুমি এখান থেকে সোজা একটা দাগ, এবার এফ এর সোজা করে সোজা একটা দাগ দিবে। এরপর এফ এর এই অর্ধেক বা এই এল এর অর্ধেক তুমি একটা সোজা দাগ দিলে, আই দিয়ে দিলে। এবার এই যে আই এর সমান করে আই যতটুকু জায়গার ভিতর আছে ঠিক ততটুকু জায়গার ভিতর তুমি একটা ই লিখে দিলে, ঠিক আছে। আচ্ছা, ই এর সমান করে তুমি একটি এস লিখে দিলে। এটা কিন্তু তাহলে তোমার লেখাটা সুন্দর দেখায়, তাই না? তো যখন এই ফ্লাইজ তুমি নিচের দিকে লিখবে, এখান থেকে লিখবে এই মাপ অনুযায়ী, একটা শব্দের পূর্বের শব্দের মাপ ছাড়া পরের শব্দটি যখন লিখবে, তখনই কিন্তু তোমার বর্ণমালাগুলো পচা দেখাবে আর কি, লাইনটাও বাকিয়ে যাবে, লেখাও পচা দেখাবে। তুমি কি শুনতে পেরেছো আমি কি বলেছি বাবা? কি দেখাচ্ছি, কি বলছি সেটা কি শুনতে পাচ্ছো? ক্লাসে মনোযোগ দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, স্টুডেন্টদের 70% লেখা ইমপ্রুভ হয় শুধুমাত্র টিচারের কথা ক্লাসে শোনে এবং কোনটা কিভাবে লেখে সেটার উপর। স্টুডেন্টরা সঠিক নিয়মে যদি 2 থেকে 4 বার প্র্যাকটিস করে তাহলেই লেখা একদম পারফেক্ট হয়ে যায়। আর ভুল নিয়মে যদি সারা দিন সারা বছর বসেও প্র্যাকটিস করো তাহলে কখনোই লেখা পারফেক্ট হবে না। বুঝতে পেরেছো? তাই ক্লাসে মনোযোগ দিতে হবে। ধন্যবাদ বাবা, তুমি আরো লিখতে থাকো। রিফাত রাইসার খাতা দেখতে পাচ্ছি। রাইসা, মাশাল্লাহ, দারুণ লিখেছো, অনেক সুন্দর হয়েছে মামুনি। আহ, খুব ভালো লিখেছো। তবে লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে, ঠিক আছে? আরেকটু বাড়িয়ে দিবে। একদম পারফেক্ট লিখেছো। তবে এই যে আস্ক লিখেছো, দেখো এই যে আস্ক লিখেছো, আজকের এ এস ঠিক আছে, ঠিক আছে, কিন্তু কেটা কিন্তু এখানে নিয়ে গিয়েছো, এখানে নিয়ে গিয়েছো। কেটা কি এখানে হবে? এখানে তো হবে না, কেটা হওয়া উচিত ছিল এই যে এখানে, তাই না? এই যে এটা, এই পয়েন্টটা কিন্তু সোজা হওয়ার কথা, কিন্তু নিচে নামিয়ে দিয়েছো, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আর বর্ণের সাথে বর্ণ যেন লেগে না যায়, এটা খেয়াল রাখবে। পরের পৃষ্ঠায় ধরো। মাশাআল্লাহ, খুব সুন্দর লিখেছো, একদম পারফেক্ট লিখেছো। ধন্যবাদ মামুনি তোমাকে। রিফাতের খাতা ধরো, অসাধারণ লিখেছো। দেখো দুই ভাই বোনের লেখা একদম এক সেম, বোঝাই যায় না কোনটা রিফাতের খাতা কোনটা রাইসার খাতা। হ্যাঁ, দারুণ লিখেছো আম্মা জান, বাবা জান, খুব সুন্দর হয়েছে। পরের পৃষ্ঠায় যাও। তোমরা টেকনিকটা আয়ত্ত করতে পেরেছো, এই কারণে তোমাদের লেখাটা সুন্দর। আর শেষ শেষ দিক থেকে, প্রথম দিক থেকে শেষের যে 5টা লাইন লিখেছো, ওখানে লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে, ঠিক আছে? একটা কলম বা পেন্সিল রাখতে যতটুকু জায়গা প্রয়োজন হয় ততটুকু জায়গায় গ্যাপ দিয়ে লিখবে। ধন্যবাদ বাবা তোমাকে, লিখতে থাকো। এরপর সারা মামুনির খাতা দেখতে পাচ্ছি। তারা অনেকটাই ইমপ্রুভ করেছো, খুব ভালো হয়েছে লেখা। তবে কিছু কিছু জায়গায় একটু বর্ণমালাটা বেঁকে যাচ্ছে, এটা একটু খেয়াল রেখো। যেমন এই যে দেখো তুমি ডাউন লিখেছো, এই যে দেখো তুমি ডাউন লিখেছো, কিন্তু এই সোজা দাগ দিয়ে লিখেছো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওটা হবে এই ডি এর সমান, ডি এর সমান না দিয়ে তুমি ও লিখেছো এখানে, আবার ডাব্লু দিয়েছো এখানে, এন আবার ডাব্লু সোজা ঠিকই দিয়েছো, কিন্তু ওর তো এখানে হবে না, ও তো হবে ঠিক এই ডি এর গোল অংশের সমান এখানে, তাই না? এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, পূর্বের বর্ণটাকে ফলো করে পরেরটা লিখবে। আচ্ছা, আরেক পৃষ্ঠা দেখাও। এক পৃষ্ঠায় লিখেছো, পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় যাও। এক পৃষ্ঠায় লিখেছো? আচ্ছা, লিখতে থাকো তাহলে। নাজিফার খাতাটা দেখাও, নাজিফা। এরপরে আয়শার খাতা দেখবো, আয়শা। যাই হোক, নাজিফা, আজকে লাইনটা এত বাকিয়ে গেল কেন? মনি, তোমার সমস্যাটা হচ্ছে তুমি শব্দ থেকে শব্দের গ্যাপটা দিচ্ছ না, ঠিক আছে? দেখো তুমি যে ফ্রিডম, যে খাসি ফ্রিডম লিখেছো, হ্যাঁ, ব্যাটলস, তারপর যে ফ্রন্ট লাইন লিখেছো, ফ্রন্ট লাইন দুইটা আলাদা শব্দ না? ফ্রন্ট লাইন ব্যাটলস,
ঠিক আছে, দেখো আমি লিখে দেখাচ্ছি। দেখো ফ্রন্টের এফ কিন্তু FRONT, ফ্রন্ট, তাই না? এই যে ফ্রন্ট লিখেছো, এরপরে লাইনটা কিন্তু তুমি এটার সাথে মিশিয়েই দিয়েছো, এভাবে মিশিয়েই দিয়েছো, তাই না? তো এটা তো হওয়ার কথা ছিল FRONT, ফ্রন্ট, তারপর একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ, তারপর এই টি এর সমান করে তুমি একটা এল দিবে, তারপরে তুমি লাইন লিখে নিবে। ঠিক আছে, এবার যে ব্যাটল লিখেছো, ব্যাটলও কিন্তু একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ দাওনি, একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ দিয়ে সামনে গিয়ে তারপর ব্যাটল লিখবে। ঠিক আছে, হ্যাঁ, এটা খেয়াল রাখবে, প্রতিটা শব্দে কিন্তু একটা বর্ণ পরিমাণ গ্যাপ থাকবে। আর লাইনটা একটু বেঁকে যাচ্ছে, যেমন এই যে দ্বিতীয় লাইনটায় অনেকটাই বেঁকে গিয়েছে, এটা কিন্তু পুরোপুরি পূর্বের বর্ণটাকে ফলো না করার কারণে। একটা শব্দ শেষ হওয়ার পর পরের শব্দ লেখার আগে 1 সেকেন্ড ভেবে তারপরে লিখবে। ঠিক আছে, ধন্যবাদ, আরো সুন্দর লিখতে হবে নাজিফা। আচ্ছা, আয়শা বিনতে আরিফের খাতা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মামুনি, বর্ণমালাগুলো তো আজকে ভালোই লিখেছো। বিকাম সর, দ্য বয়েজ বিকাম ভেরি স্যাড, দে সে সরি, খুব সুন্দর লিখেছো, তবে একটু লাইন বাকিয়ে যাচ্ছে আম্মাজান, একটু এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এই যে এতক্ষণ বলেছি লাইন কেন বাঁকায়, হ্যাঁ, একটাই কারণ, বর্ণর পূর্বের বর্ণকে ফলো করে লিখছি না, এবং একটা শব্দ শেষ হলে পরের শব্দ সেই আগের শব্দের শুরু সোজাসুজি লিখছি না, এই কারণেই লাইন বাঁকায়। এই দুইটা জিনিস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আর লাইন বাঁকাবে না। এক পৃষ্ঠায় লিখেছো মামুনি? হুম, লিখতে লিখতে আমরা যখন অত্যন্ত বেশি পরিমাণে প্র্যাকটিস করব, লিখতে লিখতে কিন্তু লেখাটা পারফেক্ট থেকে যাবে, এবং পূর্বের পচা লেখাটা ভুলে যাবে, পারফেক্ট লেখাটা আয়ত্তে চলে আসবে। বুঝতে পেরেছো? আর বর্ণমালা ভালোভাবে বেশি প্র্যাকটিস করবে বাসায়। আর আকিব খাতাটা দেখো, আকিব, আকিবের খাতাটা দেখো, আকিব খাতা ধরো, এরপর তপু খাতা ধরবে। আকিবের পর তপুর খাতা দেখবো, খাতা রেডি রাখো, দ্রুত করো আকিব। কি ব্যাপার আকিব, এতটুকু কেন? ভালো লিখেছো, বর্ণমালা তো খুবই সুন্দর, পারফেক্ট, কিন্তু তুমি কিন্তু শব্দের গ্যাপটা একটু কম দিচ্ছ। যেমন সানডে, এভরি সানডে স্টুডেন্টস চেঞ্জ, যে সানডের পর যে স্টুডেন্টস লিখেছো, সানডের পর স্টুডেন্টস এ কিন্তু গ্যাপ কম দিয়েছো, আবার স্টুডেন্টস এর পর চেঞ্জ লিখেছো, ওখানেও কিন্তু গ্যাপ কম, চেঞ্জের পর দেয়ার লিখেছো, ওখানেও গ্যাপ কম। ঠিক আছে, প্রতিটা শব্দে একটা বর্ণ পরিমাণ গ্যাপ রাখতে বলেছিলাম আমি, এটা খেয়াল রাখবে। আর একটা শব্দ শেষ হলে, যেমন এই যে ফ্রন্ট শেষ হয়েছে, এটা পরের শব্দটা শুরু করার আগে একটু মাঝখানে, মাঝখানে একটা শব্দের ভিতর, দুইটা শব্দের ভিতর একটা বর্ণ পরিমাণ জায়গায় গ্যাপ রাখবো। ঠিক আছে, আচ্ছা। ওকে, ভালো লিখেছো, তবে এতটুকু লেখা আশা করিনি, আরো বেশি লেখা আশা করেছিলাম। আকিব, ধন্যবাদ তোমাকে, আরো লিখতে থাকো। তপুর খাতা দেখতে পাচ্ছি, এরপর নওশিনের খাতা দেখবো, নওশিন খাতা রেডি রাখো। তপুর খাতা দেখতে পাচ্ছি, তপু মাশাআল্লাহ ভালো লিখেছো তপু। যে ক্যাপসুল লিখেছো, দেখো, যে ভিটামিন ক্যাপসুল, আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, এই যে ভিটামিন ক্যাপসুল লিখেছো, ক্যাপসুলে কি দিয়েছো? এই যে সি দিয়েছো, এ ঠিকই দিয়েছো, কিন্তু পি তো মাঝখানে উপরে দিয়েছো, আবার এস নিচে দিয়েছো, ইউ দিয়েছো, এই এরকম কি লেখার কথা ছিল? পি তো আমরা লিখি নিচের 2 ঘরে, এটা তো নিচের 2 ঘরে এখানে হবে, তাই না? তুমি কিন্তু উপরে দিয়ে ফেলেছো, বুঝতে পেরেছো? তো তুমি ক্যাপসুল লিখবে সি, তারপর এ, এবার এই এর সমান করে পি দিবে, হ্যাঁ,
পির গোল অংশটুকু দিবে। পি কিন্তু ইংরেজি খাতার নিচে 2 ঘরে লিখি, এবং এসটাকে কিন্তু পির গোল অংশের সমান, ইউটাকে এস এর সমান, এবং এলটাকে উপরে 2 ঘরে লিখবো। ক্যাপসুল কিন্তু এভাবে লিখবো, তাই না? এরকম লিখবে না, খেয়াল রাখবে। যে স্টুডেন্ট লিখেছো, এস এর থেকে টি ছোট দিয়ে ফেলেছো, হ্যাঁ, টি এর অর্ধেকের সমান কিন্তু ইউ হয়নি। এই যে এই জিনিসগুলো খেয়াল রাখবে। তারপর চার্জ লিখেছো, এস বাকিয়ে দিয়েছো, ঠিক আছে? এগুলো আর একটু খেয়াল রাখবে। তোমার যে সমস্যাটা সেটা পূর্বের বর্ণটাকে ফলো করে পরেরটা লিখছো না, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, পরের পৃষ্ঠায় যাও। আরো লেখা চালু করতে হবে, ঠিক আছে? তুমি একটু বর্ণগুলো সোজা সোজা লেখার চেষ্টা করো, পূর্বেরটাকে ফলো করে পরেরটা লেখার চেষ্টা করো। ধন্যবাদ বাবা, অনেক ভালো লিখেছো। এরপরে নওশিন মির্জার খাতা দেখতে পাচ্ছি। ফাইজা, তোমার খাতা তো দেখেছি একবার, তাই না? আচ্ছা, লিখতে থাকো। এরপরে বুশরা খাতা ধরবে, ঠিক আছে? নওশিন, সুন্দর লিখেছো, তবে তোমার বর্ণগুলো ছোট বড় হচ্ছে, ঠিক আছে? বর্ণ ছোট বড় হচ্ছে, লাইন বাকিয়ে যাচ্ছে। এর একটাই কারণ, বর্ণ ছোট বড় হওয়ার একটাই কারণ, পূর্বে বলেছি এখনো বলছি, একটাই কারণ, সেটা হচ্ছে এই যে পূর্বের শব্দের বর্ণটাকে ফলো করে পরের বর্ণটা লিখছো না। যেমন এই বর্ণটাকে ফলো করে এটার যতটুকু জায়গায় আছে পরেরটাও ততটুকু জায়গায় লিখবো, তাইলে আর বর্ণ ছোট বড় হবে না। আর লাইন কেন বাঁকায়? লাইন তখনই বাঁকায় এই শব্দটা শেষ, পরের শব্দটা লেখার আগে এই পূর্বের শব্দটা সোজাসুজি লিখছি না, এই কারণে কিন্তু আমাদের লাইন বাঁকিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? একটা শব্দ শেষ হলে 1 সেকেন্ড ভেবে শুরু করবে পরের শব্দটা, যে আমি পরের শব্দটা এখান থেকে শুরু করবো, তাহলে কিন্তু একটা লাইন বাঁকাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, নসীন, আরো সুন্দর লিখতে হবে, ঠিক আছে? আরো সুন্দর লিখতে হবে। এরপরে বুসার খাতা দেখতে পাচ্ছি। বুসার পরে কি আরিয়ান লিখছো না কেন? তুমি বসে আছো কেন? লেখা রেখে বসে আছো কেন? বুসার পর ফারহানের খাতা ধরবে, ঠিক আছে? বুসার পর ফারহানের খাতা রেডি রাখো। বুসান, মাশাআল্লাহ, খুব ভালো লিখেছো, তবে নিচের 3টে লাইন, ওখানে গ্যাপটা একটু, নিচের যে 3 লাইন ওখানে কিন্তু একটু বাকি গিয়েছে, এটা খেয়াল রাখবে। আর উপরের লাইনগুলোর গ্যাপ ঠিক আছে, কিন্তু নিচের লাইনগুলোর গ্যাপটা একটু ছোট হয়ে গিয়েছে, ঠিক আছে? আর লাইনের শেষে একদম খাতা শেষে এতখানি জায়গা গ্যাপ রাখবে না, পুরো লাইন পৃষ্ঠা ভরে লিখতে হবে, ঠিক আছে? নিচে যতটুকু জায়গা গ্যাপ রেখেছো ওখানে কিন্তু আরো 2 থেকে 3 লাইন লেখা যায়। ধন্যবাদ, খুব ভালো হয়েছে, তোমার লেখা অনেক সুন্দর। ধন্যবাদ মামনি তোমাকে। এরপর দেখতে পাচ্ছি ফারহান নাফিজের খাতা। এরপরে মাহাদি ইসলাম নূর খাতা রেডি রাখো। মাহাদি ইসলাম নূর, হ্যাঁ। ফারহান নাফিজের খাতা দেখতে পাচ্ছি। ফারহান, এই যে সাবজেক্ট লিখেছো, ঠিক আছে? ফেভারিট সাবজেক্ট, ফেভারিট বানান ভুল, সাবজেক্ট বানান লিখেছো, ঠিক আছে? এই যে সাবজেক্ট কিন্তু লিখেছো এইভাবে, এস দিয়েছো, ইউ দিয়েছো, ঠিক আছে? এই 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 দুইটা ঠিক আছে, এস ইউ বিটা ঠিক আছে। যেটা কি করেছো, হ্যাঁ, এরকম পচা করে লিখেছো, এই যে ই সি টি এরকম উপরে উঠে যাচ্ছে, এটা কেন? এরকম উঠে যাচ্ছে কেন? এরকম তো লিখতে বলিনি, হ্যাঁ? পুরোটা, প্রতিটা বর্ণ পূর্বেরটাকে ফলো করে লিখবো। এস এর সমান করে ইউ, ইউ এর সমান করে এই বি এর গোল অংশ, তারপর বি এর যে এর অংশটুকু ঠিক নিচের 2 ঘরে, এবার ই দিব ঠিক বি এর সমান করে, সিটা দেবো ই এর সমান করে, টিটা দেব উপরের 2 ঘর, এই নিচের এই যে দাগটা দেবো সি এর সমান করে। দেখো তো উপরে সাবজেক্ট লিখেছে, এখানেও সাবজেক্ট লিখেছে। এভাবে যদি পূর্বের বর্ণটাকে ফলো করে লেখো তাহলে কিন্তু পরের বর্ণটা ঠিক আগের বর্ণটার মতনই সোজা থাকে। বুঝতে পেরেছো? খেয়াল রাখবে, পূর্বের বর্ণকে ফলো করে পরের বর্ণ লিখবে, ঠিক আছে? নিজের খেয়াল খুশি ইচ্ছে মতো লিখবে না পচা করে। বর্ণগুলো সুন্দর, কিন্তু এই যে ব্যাপারগুলো, এগুলো দিকে একটু খেয়াল রাখবে যেন বর্ণগুলো ছোট বড় না হয়। আর কি লিখেছো? আচ্ছা, আরো 1 পৃষ্ঠার অর্ধেক লিখেছো, তাই না? এই যে দেখেছো উপরে 2 লাইন কিন্তু একদম বাকিয়ে ফেলেছো। খেয়াল রাখবে, খেয়াল রাখবে, বা লাইন বাঁকায় যখনই আমরা একটা শব্দ লিখে পরের শব্দটা ওইটা সোজা শুরু না করি, ঠিক আছে? হ্যাঁ, এই কারণেই লাইন কিন্তু বাকিয়ে যায়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। তুমি যেখান থেকে শুরু লাইন একটা শব্দ শেষ করেছো, পরের শব্দ কিন্তু সেই শব্দের সোজাসুজি শুরু করতে হবে, এটা খেয়াল রাখবে। ধন্যবাদ তোমাকে।
এরপর দেখতে পাচ্ছি আহ মুনতাহার খাতা। মাহাদি ইসলাম নূর, তোমার খাতাটা রেডি করো। মুনতাহা, লাইন বাকিয়ে যাচ্ছে, ঠিক আছে? লাইন বাকিয়ে যাচ্ছে, যেটা বলেছি এবং সে সময় দেখিয়ে দিয়েছিলাম সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে, আর বর্ণমালাগুলো ইংরেজি এবং সাদা খাতায় আলাদাভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তা মাহাদি ইসলাম নূরের খাতাটা একটু দেখতে চাই। ওকে বাবা, দারুণ লিখেছো, অসাধারণ লিখেছো, পারফেক্ট লিখেছো বাবা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লিখেছো বাবা, ধন্যবাদ তোমাকে। পরের পৃষ্ঠায় যাও। কতটুকু লিখেছো? আজকে তো মাহাদি এক পৃষ্ঠার বেশি শেষ করে ফেলেছে, তাই না? মাশাল্লাহ, তুমি যদি হাতটা চালু দিয়ে লেখো আর একটু, তাহলে তোমার দেখবে আরো লেখা ফাস্ট হবে, ঠিক আছে? খুব ভালো লিখেছো, ধন্যবাদ বাবা। আমাদের HW স্টার। ওকে, আজকে কিন্তু ক্লাস সময় শেষ, ঠিক আছে? সবার খাতায় হয়তো দেখেছি অন্য একটি ব্যাচের স্টুডেন্ট অপেক্ষা করছে স্যারের জন্য। সারা একটি কবিতা বলতে চেয়েছিল, কিন্তু আজকে সময় সংক্ষেপের জন্য সারা সেই সুযোগটা পাচ্ছ না। তবে আগামীকালকে চেষ্টা করব তোমাকে সেই সুযোগটা দেবার, ঠিক আছে? কারো কোনো কথা বা প্রশ্ন থাকলে স্যারকে মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আহ আজকের ক্লাসটি জাইনের লেখা দেখিনি, তাই না? আচ্ছা, জাইনের লেখাটা দেখতে পাচ্ছি। বাবা, লাইনের গ্যাপটা আরেকটু বাড়িয়ে দিবে, ঠিক আছে? যে একটা কলম বা পেন্সিল ধরবে, ধর একটা লাইন শেষ হলে তারপর যতটুকু গ্যাপ থাকে ঠিক ততটুকু গ্যাপ দিবে, লাইনের গ্যাপটা একটু কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এছাড়া সবকিছু ঠিক আছে, তোমার লেখা একদম পারফেক্ট বাবা। আর আগামীকালকে এক্সট্রা ওয়ার্ক, হোমওয়ার্ক জমা দিবে। ধন্যবাদ বাবা। আচ্ছা, কি ফারহান কি বলতে চাও? দ্রুত বলো, স্যার, দ্রুত বলো ফারহান, কি বলতে চাও? আমার 2 পৃষ্ঠা লেখা হয়নি, কিন্তু আমার গল্প শেষ। তা যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু করবে, বুঝতে পেরেছো? সেখান থেকে আবার প্রথম থেকে শুরু করবে, তাহলেই হবে। আচ্ছা ফারহান, বলো কি বলতে চাও? আর আমার প্রতিদিন লেখাটা এত বাঁকা হয় না, কিন্তু আজকে কিছু বুঝলাম না। আজকে যাই লেখতেছি লেখা খালি বাঁকা হইতাছে। আচ্ছা, লেখা কেন বাঁকা হয় সেটা তো তোমাকে এই যে লেখাটা দেখানোর সময়ই বলেছি যে কেন বাঁকা হয়, এই যে জানি পূর্বের বর্ণটাকে ফলো না করে লেখলে লেখা বাঁকা হয়, কিন্তু আমার সবসময় লেখাটা সোজা হইতো, কিন্তু আজকে লেখাটা একটু বেশি বাঁকা হতেছে। আচ্ছা, এটা একটু খেয়াল করে লিখতে হবে, খেয়াল করে করে লিখবে। যখন আমরা একটু মনোযোগ কম থাকে লেখার সময়, তখন কিন্তু লেখার দিকে মনোযোগ রাখতে হবে, ঠিক আছে? মনোযোগ যখন কম থাকে তখন কিন্তু এমনিতেই বর্ণ ছোট বড় হবে, লাইন বাঁকিয়ে যাবে, এই সমস্যাটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাই চেষ্টা করবে মনোযোগটা ধরে রাখার। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।